এবং বাইতুল মাকদাসের গুরুত্ব মুসলমানদের কাছে কতটুকু? বাইতুল মাকদাসের অজানা ইতিহাস, যে ইতিহাস জানা প্রত্যেক মুসলমানদের কর্তব্য। আমরা অনেকে জানি না বাইতুল মাকদাস কি। এই বাইতুল মাকদাস জেরুজালেম শহরের ফিলিস্তিনে অবস্থিত। এই জায়গার গুরুত্ব, তাৎপর্য, বৈশিষ্ট্য অপরিসীম। এই বাইতুল মাকদাসের গুরুত্ব, বাইতুল মাকদাসের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসকে পবিত্র বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন কোরআনের স্বীকৃত পবিত্র ভূমি। আমরা জানি ইহুদি সৈন্যরা, ইহুদি সন্ত্রাসীরা, ইসরায়েল বেঈমানরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর ফিলিস্তিন মুসলমানদের উপর বর্বর নির্যাতন চালাচ্ছে। ইতিহাস সাক্ষী এই ইহুদি জাতি কত বড় নিমুখ হারা, কত জঘন্য। আমরা ইতিহাস চর্চা করলে জানতে পারবো ইহুদি কত ভয়ঙ্কর জাতি। হিটলার একসাথে একযোগে 60 লাখ ইহুদি হত্যা করেছিল। 60 লাখ ইহুদি হত্যা করার পর তিনি গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তিনি বললেন, আমি ইচ্ছা করলে এই ফিলিস্তিন থেকে, এই গোটা বিশ্ব থেকে ইহুদি জাতিকে নির্বংশ করে দিতে পারতাম, কিন্তু করিনি। এই জন্য যে পরবর্তী প্রজন্ম, পরের মানুষগুলো যাতে জানতে পারে এই ইহুদি কত ভয়ঙ্কর জাতি। এই যে আমরা দেখতেছি ফিলিস্তিনের আশেপাশে গাজ্জা, রাফা নামক স্থানে ইহুদি সৈন্যরা, ইসরায়েল বাহিনীরা বোমা নিক্ষেপ করে রাফা নামক স্থান থেকে প্রায় লক্ষাধিক মানুষ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক সেই সমস্ত মুসলিম নর নারীকে শহীদের মর্যাদা দান করো। আমরা সবাই বলি আমিন। ইহুদিদের অজানা ইতিহাস আছে, আমি আগামী সপ্তাহে বলবো। আজকে আমরা এই যে ফিলিস্তিন বাইতুল মাকদাস 14 একর বা 144 একর জায়গা, জেরুজালেম শহরে অবস্থিত বাইতুল মাকদাসের অজানা ইতিহাস কি? এই জায়গাটা মুসলমানদের কাছে কতটুকু গুরুত্ব, কোরআন হাদিসের আলোকে আমরা আজকে জানব। ফিলিস্তিন বাইতুল মাকদাস কোরআনের স্বীকৃত পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। এটি একটি পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া কওমি দাখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার জাতিরা, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা সেই পবিত্র ভূমিকে প্রবেশ করো, তোমরা সেই পবিত্র জায়গাতে, জমিনে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে পবিত্র ভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন আরদে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ভূমি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একেবারে পবিত্র জায়গা বাইতুল মাকদাস। এই জন্য মুসলমানদের কাছে এই জায়গাটা অত্যন্ত দামি। এই বাইতুল মাকদাস রক্ষার জন্য পৃথিবীর আনাসে কানাসের সকল প্রান্তের মুসলমানদের উচিত ঈমানি দায়িত্ব এই মসজিদকে রক্ষা করা। কোরআনের ভাষায়, কোরআনের স্বীকৃতিতে এটি হচ্ছে পবিত্র ভূমি। সুবহানাল্লাহ। নাম্বার 2, বাইতুল মাকদাস কেন এত গুরুত্বপূর্ণ, এত দামি মুসলমানদের কাছে? এর 2 নম্বর কারণ হচ্ছে নবী রাসূলদের স্মৃতির স্মারক। নবী রাসূলদের স্মৃতির স্মারক হলো বাইতুল মাকদাস। অনেক নবী রাসূল এমন ছিলেন যারা ভিন্ন ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদাসে হিজরতের জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা যাও বাইতুল মাকদাসে হিজরত করো। এই জন্য বাইতুল মাকদাস হলো নবী রাসূলদের স্মৃতির স্মারক। এই মসজিদের জনপদে আশেপাশে, মসজিদুল আকসার আশেপাশে নবী রাসূলের যত খবর আছে পৃথিবীর আর কোথাও কোনো জায়গায় এত পরিমাণ খবর নেই। অধিকাংশ নবী রাসূলের খবর সমাধি হচ্ছে বাইতুল মাকদাসের আশেপাশে। এই জন্য বাইতুল মাকদাস, মসজিদুল আকসা মুসলমানদের কাছে বেশি দামি, মুসলমানদের কাছে বেশি গুরুত্ব। এই জায়গাতে নবী রাসূল হিজরত করেছেন। কোরআনুল কারীমের ভিতরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন ওয়া নাজ্জায়নাহু ওয়া লূতান ইলাল আরদ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে পৃথিবীর মানুষ শোনো, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম, এমন এক জনপদে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। বারাকনা ফিহা লিল আলামিন। সুতরাং নবী রাসূলের স্মৃতির স্থান হচ্ছে বাইতুল মাকদাস। এই মাকদাসে ভিন্ন প্রান্তে যে সমস্ত নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে আল্লাহ পাকের হুকুমে, আদেশে তারা বাইতুল মাকদাসে হিজরত করেছেন। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাদের কওম থেকে, জাতি থেকে উদ্ধার করে এমন এক সম্প্রদায়, এমন এক জনপদে নিয়ে গেলেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য যে স্থানটা বরকতময় করেছেন, সুবহানাল্লাহ, সেই স্থানের নাম হচ্ছে বাইতুল মাকদাস, মসজিদুল আকসা। 3 নম্বর, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস একটি বরকতপূর্ণ ভূমি। মসজিদুল আকসার একটি বৈশিষ্ট্য, বড় একটি পরিচয় হচ্ছে এই জায়গা, মসজিদুল আকসা এবং তার পার্শ্ববর্তী এলাকা শাম, পুরো শাম, সিরিয়াকে আল্লাহ পাক বরকতময় ঘোষণা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদুল আকসা এত দামি হওয়ার পিছনে 3 নম্বর কারণ হলো বরকতপূর্ণ জায়গা, বরকতপূর্ণ ভূমি। আল্লাহ পাক বলেছেন সুবহানা, সেই আল্লাহ, সেই সত্তা যিনি পবিত্র, যিনি তার এক গোলামকে, এক বান্দাকে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্পার্শ্বে আল্লাহ পাক বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, একটি কোরআন আয়াতে যে স্থানের কথা সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হেদায়েতের ঐশী গ্রন্থ কোরআনে বলেছেন, যে স্থানকে বরকতময় ঘোষণা করেছেন, সেই স্থানের দাম মুসলমানদের কাছে, গোটা বিশ্বের মুমিনদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ হবে আপনারা একটু চিন্তা করে দেখেন, বিবেচনা করে দেখেন। আল্লাহ পাক বলেছেন মসজিদুল আকসা হলো বরকতের জায়গা, আর মসজিদুল আকসার আশেপাশে পুরো সিরিয়া, শাম, পুরো জেরুজালেম জায়গাকে আল্লাহ পাক আকসা, মসজিদে আকসার কারণে বরকতময় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি মুসলিমের ওপর, প্রতিটি মুসলমানদের ঈমানি দায়িত্ব। এই জায়গা, এই মসজিদ দামি হওয়ার পিছনে 4 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় স্থান হলো মসজিদুল আকসা, বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বড় পরিচয় হলো এটি ইতিহাসের দ্বিতীয় নির্মাণকৃত মসজিদ। সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবীজি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল, গোটা পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি স্থাপিত হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন? বিশ্ব নবী জবাব দিলেন, আল মসজিদুল হারাম। এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণকৃত মসজিদ হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ। এরপরে সাহাবী প্রশ্ন করলেন, নবীজি বলতো সুম্মাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন মসজিদ নির্মাণ করেছেন, স্থাপন করেছেন? বিশ্ব নবী জবাব দিলেন, আল মসজিদুল আকসা। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম স্থাপিত মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল মাকদাস। সাহাবী আবার প্রশ্ন করলেন, হে নবী, বলতো, ইয়া রাসূলুল্লাহ, কাম বাইনাহুমা, এই দুইটি মসজিদ নির্মাণের ব্যবধান, নির্মাণের মাঝখানে সময়ের ব্যবধান কতটুকু? আল্লাহর নবী জবাব দিলেন, 40 বছর। পৃথিবীর সর্বপ্রথম নির্মাণকৃত মসজিদ হলো মসজিদুল হারাম, বাইতুল্লাহ। বাইতুল্লাহর স্থানকে আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন বাইতুল্লাহর জায়গাকে। এটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নির্মাণকৃত মসজিদ কাবা, বাইতুল হারাম, মসজিদে হারাম। এরপরে দ্বিতীয় নির্মাণকৃত মসজিদ হচ্ছে
মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদুল হারাম নির্মাণের কত বছর পরে মসজিদুল আকসা নির্মাণ হয়েছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, 40 সানা, 40 বছর। মসজিদুল হারামের 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাসের বাউন্ডারির ভিতরে 7টা মসজিদ রয়েছে। কয়টা মসজিদ? 7টা মসজিদ রয়েছে। যেই মসজিদকে মসজিদ আকসা বলা হয়, সেই মসজিদকে মসজিদে কিবলিও বলা হয়। মসজিদে কিবলি, কিবলার মসজিদ। এই মসজিদ থেকে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল, উর্দু আকাশে গমন হয়েছিল। আল্লাহর সাথে 70,000 নূরের পর্দা পেরে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল এই বাইতুল মুকাদ্দাস থেকে। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণকৃত মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। মসজিদুল হারামের 40 বছর পরে আল্লাহ পাক মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এই জন্য মুসলমানদের কাছে বাইতুল মুকাদ্দাস এত দামি, এত গুরুত্ব, এত ফজিলতপূর্ণ। এই বাইতুল মুকাদ্দাস দামি হওয়ার পিছনের 5 নম্বর কারণ হচ্ছে এটি তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। পৃথিবীতে শ্রেষ্ঠ মসজিদের তালিকায় 3টা মসজিদ রয়েছে। কয়টা মসজিদ? 3টা মসজিদ রয়েছে। কেউ যদি সফর করতে চায়, হিজরত করতে চায়, জিয়ারতের উদ্দেশ্যে বের হতে চায়, তাহলে তারা যেন এই 3টা মসজিদকে সামনে রেখে বের হবে। ঘর থেকে জিয়ারতের উদ্দেশ্যে 3টা মসজিদের জন্য বের হওয়া যায় আছে, আর কোথাও জায়েজ নেই। আপনি যদি ঘর থেকে বের হন এই উদ্দেশ্যে, আমি যাচ্ছি এই যে কারাঙ্গিয়া বা চট্টগ্রাম বা ফটিকছড়ি যাচ্ছি অমুক খবরের মাজার জিয়ারতের উদ্দেশ্যে, এটা না জায়েজ, এটা বিলকুল হারাম। তবে হ্যাঁ, আপনি এই 3টা মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে আপনি যেতেই পারবেন। শুধু যেতেই পারবেন না, যাওয়াটাই হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীতে 3টা দামি মসজিদ রয়েছে, 3টা মর্যাদাপূর্ণ মসজিদ রয়েছে। কেউ যদি সফর করতে চায়, কেউ যদি ভ্রমণ করতে চায়, কেউ যদি জিয়ারতের উদ্দেশ্যে বের হতে চায়, তারা যেন এই 3টা মসজিদের উদ্দেশ্যে বের হয়। আল্লাহর হাবিব হাদিসে ঘোষণা দিয়েছেন, লা তুশাদ্দু ইলার রিহাল, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। সফর করলে 3টি মসজিদের জন্য করবেন। মসজিদুল হারাম, একটি মসজিদ হলো মসজিদুল হারাম, আরেকটি মসজিদ হলো মসজিদি। আল্লাহর নবী বলেছেন, আমার মসজিদ। আমার মসজিদ বলতে মসজিদে নববী। মসজিদে নববী, মসজিদে নববীকে আল্লাহ রাসূলের মসজিদ বলা হয়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে নিজ হাতে, নিজ প্রচেষ্টায় পৃথিবীতে আল্লাহর হাবিব নিজের প্রচেষ্টায় মসজিদে নববী তৈরি হয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে, ওয়া মসজিদি, আমার মসজিদ। তথা নবী মসজিদে নববী, নবীর মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। 3 নম্বরে ওয়া মসজিদুল আকসা। 4র্থ নম্বর আছে মসজিদে আকসা। যদি কেউ সফর করে, 3টা মসজিদে সফর করে, 3টা মসজিদকে সামনে রেখে যেন মানুষ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়। এই জন্য মুসলমানদের কাছে তৃতীয় স্থানে যেহেতু মসজিদে আকসা রয়েছে, মুসলমানদের কাছে এই মসজিদের দাম বেশি, এই মর্যাদা দাম বেশি। 6 নম্বরে
মসজিদুল আকসা দামি হওয়ার পেছনের 6 নম্বর কারণ হচ্ছে মুসলমানদের এক সময়ের কিবলা। মসজিদুল আকসা ছিল মুসলমানদের এক সময়ে কিবলা, প্রথম কিবলা। মসজিদুল আকসার সবচেয়ে বড় পরিচয়, বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি মুসলিম জাতির প্রথম কিবলা, মুসলমানদের প্রথম খলিফা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কা নাহওয়া বাইতুল মাকদাস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি ওয়া বা'দা মা হাজারা ইলাল মাদিনা 16 শাহরান তুম্মা সুরিফা ইলাল কাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থানকালীন মক্কা শরীফকে সামনে রেখে, মক্কাকে সামনে রেখে বাইতুল মাকদাসকে কিবলা করে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এরপরে 622 খ্রিস্টাব্দে মক্কার কাফির মুনাফিকদের ষড়যন্ত্রে থাকতে না পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে হিজরত করেছেন। হিজরতের পরে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা 16 কিংবা 16 অথবা 17 শাহর, 16 মাস কিংবা 17 মাস মসজিদুল আকসাকে কিবলা করে তার নামাজ আদায় করেছেন। এই জন্য মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদাস। মুসলমানরা, ফিলিস্তিনিরা তাদের নিজের জীবন দিতে রাজি, তারা বিধবা হতে রাজি, সন্তান হারাতে রাজি, কিন্তু বাইতুল মাকদাস হারাতে রাজি নয়। আমরা দেখতে পাচ্ছি, মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, তারা এই মসজিদের জন্য জান দিচ্ছে, জীবন দিচ্ছে, সন্তান হারাচ্ছে। মেয়েরা তাদের স্বামীকে হারাচ্ছে, স্বামীরা তাদের স্ত্রীকে হারাচ্ছে এই মসজিদের জন্য। কারণ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা, প্রথম গড়। এরপরে তুম্মা সুরিফা ইলাল কাবা, 16 কিংবা 17 মাস পরে কাবা শরীফকে মুসলমানদের জন্য কিবলা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে হারাম মুসলমানদের কাছে বেশি দামি, মুসলমানদের কাছে বেশি মর্যাদাপূর্ণ। 7 নম্বরে, এই পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, কোন মসজিদে নামাজ পড়লে এত রাকাত, নামাজ পড়লে এত পরিমাণ সওয়াব হবে, এরকম কোন হাদিসে লেখা নেই। কিন্তু 3টা মসজিদ এমন রয়েছে যে 3টা মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাক তাদের আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম স্থানে আছে মসজিদুল হারাম। মসজিদে হারামে নামাজ পড়লে কতটুকু সওয়াব? হাদিস এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة في المسجد الحرام ب100,000 صلاة। মসজিদুল হারামের 1 রাকাত নামাজের সওয়াব 1,00,000 রাকাতের সমতুল্য। সুবহানাল্লাহ। মসজিদুল হারাম, কাবার মসজিদে একটা রাকাত, 1 রাকাত নামাজ 1,00,000 নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। জাদা মসজিদটা আল্লাহর পবিত্র ভূমি, পবিত্র স্থান, যেটা প্রথম নির্মাণকৃত স্থান। এই কথা আপনারা মনে রাখবেন, মসজিদুল হারামে 1 রাকাত নামাজের সওয়াব 1,00,000 রাকাত নামাজের সওয়াব, হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বরে, ওয়াসসালাতু ফি মসজিদি ব1000 সালাত। আর মসজিদে নববীর নামাজ 1000 নামাজের সমতুল্য। 1 রাকাতে 1000 নামাজের সমতুল্য।
আপনি যদি মসজিদে নববীতে গিয়ে, মদিনা শরীফে গিয়ে মসজিদের নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 রাকাতে 1000 নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াসসালাতু ফি বাইতিল মাকদাস, 1 রাকাত যদি নামাজ আদায় করেন, বিহামসি মিআতি সালাত, 1 রাকাতে 500 রাকাতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে যদি কেউ নামাজ আদায় করে, 1 রাকাতে 500 রাকাত নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং বাইতুল মাকদাস মুসলমানদের কাছে দামি হওয়ার 8 নম্বর কারণ হচ্ছে এটি দাজ্জাল থেকে মুক্ত একটি জায়গা। শেষ জামানায় দাজ্জাল আসবে, আমরা জানি দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গাতে বিচরণ করবে, সমস্ত জায়গায় প্রবেশ করবে, কিন্তু 4টি স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইন্নাদ দাজ্জালা ইয়াদখুলুল আরদা ইল্লা 4 মাসাজিদ। দাজ্জাল পৃথিবীর সমস্ত মসজিদে প্রবেশ করবে, সমস্ত জায়গায় প্রবেশ করতে পারবে, কিন্তু 4টা মসজিদে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল 4টা মসজিদে প্রবেশ করতে পারবে না। 1 নম্বর মসজিদ হলো মসজিদে নববী, মসজিদুল মদিনা। মসজিদুল মদিনা, মদিনার মসজিদে, মসজিদে নববীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সুযোগই হবে না। যত চেষ্টা করুন না এখনো মসজিদের নববীতে দাজ্জাল নাফরমান সেই কাফের প্রবেশ করতে পারবে না। নাম্বার 2, মসজিদে মক্কা, মক্কার মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে ওয়া মসজিদুল আকসা, মসজিদ আকসা, বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসে বেঈমান দাজ্জাল শত চেষ্টা করলেও মসজিদে আকসার মধ্যে প্রবেশ করতে পারবে না। 4 নম্বরে মসজিদে তুর বা নূর, এই মসজিদেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মসজিদে আকসা দামি হওয়ার পিছনে 9 নম্বর কারণ হচ্ছে এটি হাসরের ময়দান। হাসরের ময়দান একটা জানলা, হাসর, হাসর নাসর, কিয়ামত আল্লাহ কায়েম করবেন। হাসর, হাসর হবে মসজিদুল আকসার আশেপাশে, পুরো সিরিয়া শাম, শাম হবে মসজিদুল আকসার এলাকা, পার্শ্ববর্তী এলাকা হবে হাসরের ময়দান। এটি বাইতুল মাকদাসের সবচেয়ে বড় পরিচয়। মুসলমানদের কাছে এই স্থানটি পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট যে এটি হচ্ছে হাসরের ময়দান। বাইতুল মাকদাস হবে হাসরের ময়দান। হাদিস শরীফের ভিতরে এসেছে, সাহাবীরা প্রশ্ন করলেন, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে বিশ্বনবী, আফতিনা ফি বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস সম্পর্কে আমাদেরকে জানান। বাইতুল মাকদাস কি? বাইতুল মাকদাসের বৈশিষ্ট্য কি? বাইতুল মাকদাস এটা কেমন জায়গা? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মুনতাশার। বাইতুল মাকদাস হলো হাসরের জায়গা। এখান থেকে, কবর থেকে মানুষ উঠে উঠে বাইতুল মাকদাসের দিকেই চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা যাও, ফিলিস্তিনে যাও, জেরুজালেম নগর অবস্থিত বাইতুল মাকদাসে যাও, ফাসাল্লু ফীহি, তোমরা সেখানে গিয়ে নামাজ আদায় করো। সেই জায়গাটি জানো, বুঝো, এটি আমাদের মিলনের স্থান, হাসর, এটি হবে আমাদের সর্বশেষ ঠিকানা। সুতরাং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে বাইতুল মাকদাস মুসলমানদের কাছে দামি, মুসলমানদের কাছে বেশি প্রসিদ্ধ,
মুসলমানদের কাছে বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে বাইতুল মাকদাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু